আমরা তো ভাই বোন হিসেবে সবসময় আপনার পাশে আছি। তোমরা তোমরা কি আর করবে? তোমরা সবাই মিলে আমাকে মোরাল সাপোর্টটা দিচ্ছ, সেটাই আমার জন্য অনেক কিছু। কি যে বলেন না ভাই, মানে আমরা সবাই এই বাড়িতে থাকি, সেই কবে হলে সিট পাইনি সেই তখন থেকে আছি। এই বাড়ির উপরে আপনার উপরে আমাদের একটা দায়িত্ব আছে না? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, না ভাইয়ার যদি কোনো ছেলে মেয়ে না থাকে তাহলে এই বাড়ির ভাগ কেন অন্যরা পাবে? ওয়াই? আরে বোকা, ওয়ারিশ নেই বলেই তো হয় আপন ভাই না হলে চাচাতো ভাই, এরকম কেউ একজন এসে পাবে আর কি সম্ভব। কিন্তু ওনার কেউ নাই এটাকে বললো, আমরা তো আছি। আমরা তো ওনার ছোট ভাই বোনের মতোই, তাই না? রাইট। তো এখন ভাইয়া কিসের মধ্যে দিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে বলবো। ভাই আসলে নিজেও খুব আপসেট পুরো ব্যাপারটা নিয়ে। তো আমি চাই যে সবাই এই মুহূর্তে একটু ভাইয়ার পাশে থাকতে। So, এটা বলতেই তোমাদেরকে ডাকা। ক্লিয়ার? আমি না যখন ঢাকায় প্রথম এসেছি আমার থাকার কোনো জায়গা ছিল না। ঠিক ওই সময় এই বাড়িতে সামির আমাকে বললো থাকার জন্য। তারপর থেকে অনেক অনেক মেমোরিজ এখানে। কত ভালো টাইম পার করেছি আমরা সবাই একসাথে। আর হঠাৎ করে এরকম একটা জিনিস না নিতে পারছি। আমারও সেম। আমিও ভাইয়ার উপরে অনেক গ্রেটফুল। উনি এমন এমন মোমেন্টে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, গার্জিয়ানের মতো মাথার উপরে থাকছেন সবসময়। We should do something for him. তাহলে এটাই মনে হচ্ছে যে আমরা যেমন এই বাড়িটার উপর দায়বদ্ধ, তেমনি ভাইয়ের উপরও দায়বদ্ধ। মানে এই শহরে আসলে কে কার খোঁজ নেয়? এখানে আমরা একজন আরেকজনের সাথে নিজেদের মধ্যে ঝগড়া করলেও কিন্তু একসাথে ভালোই আছি, এটা বাইরের মানুষ বুঝবে। সো আমাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে এখন সবার ইগো ঝামেলা একদিকে রেখে ভাইয়ার পাশে থাকতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে? শারমিনের প্রবলেমটা যেহেতু সলভ, এই বাসার প্রবলেমটাও তো আমাদেরকে সলভ করতে হবে। এটাই মুহূর্তে আমাদের অস্তিত্বের লড়াই। এটা আমাদের দায়িত্ব। চল সবাই। ভাই, আপনি তো অস্থির হচ্ছেন কেন? আমরা তো ভাই বোন হিসেবে সবসময় আপনার পাশে আছি। তোমরা তোমরা কি আর করবে? তোমরা সবাই মিলে আমাকে মোরাল সাপোর্টটা দিচ্ছ, সেটাই আমার জন্য অনেক কিছু। কি যে বলেন না ভাই, মানে আমরা সবাই এই বাড়িতে থাকি, সেই কবে হলে সিট পাইনি সেই তখন থেকে আছি। এই বাড়ির উপরে আপনার উপরে আমাদের একটা দায়িত্ব আছে না? আর ভাইয়া আপনার মতো বাড়িওয়ালা হয় না যে তার বাসায় ব্যাচেলর ভাড়া দিয়েছে, তো আবার ছেলে মেয়ে। আপনি যে উপকার করেছেন সেটা আসলে কিভাবে আপনাকে বলবো, সেটা বলার ভাষা আমার নাই। না না, এটা উপকারের কি আছে? বলতে পারো আমি কিছুটা দায়িত্ব পালন করেছি। তাছাড়া আমারও তো স্বার্থ ছিল। কি বলেন ভাই, এখানে আবার আপনার স্বার্থ কি? সেটা বুঝবা না। এত বড় একটা বাড়িতে আমি একা একটা মানুষ। এই বাড়িটার মতো আমি নিজেও শূন্য ছিলাম। ভাড়া দিলে হয়তো কয়েকটা ফ্যামিলি পেতাম, তোমাদের মতো ভাই বোন তো আর পেতাম না।